নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে শাকের একটা দুর্দান্ত রেসিপি। সজনে শাক অনেক উপকারী একটা শাক, এটাকে সুপারফুডও বলা হয়। এর গুণাগুণ আপনারা সবাই জানেন, 300টার বেশি গুণাগুণ এর। এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তো খুবই উপকার দেয় এই পাতাটা, এবং ক্যান্সার প্রতিরোধও করে। চুল এবং ত্বকের ক্ষেত্রেও এটা খুবই উপকার দেয়। আসুন তাহলে আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। কিছুটা সজনে পাতা নিয়েছি, ডাল থেকে পাতাগুলো এক একটা করে ছাড়িয়ে নিয়েছি। এবার পাতাগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে গরম করে নেব। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, বলতে পারেন স্বাদ মতো। শাকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একবার নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে খুন্তির সাহায্য। এবার এটা 7 থেকে 8 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 6 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিলাম, চেক করে দেখে নিচ্ছি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। জলটাও অনেকটা কমে গেছে। এবার আবার ঢাকনাটা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। আমি আবার 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা একদমই কমে গেছে। একটুকু চেক করে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে নাকি। শাকটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এই শাক থেকে জলটা যেন না ফেলে দেওয়ার, কারণ এই জলের মধ্যে অনেক গুণাগুণ থাকে। তাই জলটা একটু বুঝে দেবেন। আর জলটা যদি বেশি দিয়ে ফেলেন তাহলে একটু ফুটিয়ে মেরে নেবেন জলটা। জলটা কমে গেছে। এবার শাকটা নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন একটা মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ডায়াবেটিস রোগীরা যদি আলুটা, তাদের পক্ষে খাওয়াটা ভালো নয়, তারা এই আলুটা তখন বাদ দিয়ে দেবেন। আলুর পরিবর্তে আপনারা বেগুন দিয়ে দেবেন। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর আলুটা ভেজে নিলাম। এবার আলুটা একটা প্লেটে তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ে আরও 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ ও 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার এটা 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব, যেন কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁচা রসুনের গন্ধটা চলে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আলুটা ভাজার সময়ই 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং মশলার সাথে আলুটা 1.5 থেকে 2 মিনিট মতো আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দু মিনিট নাড়াচাড়া করার পর যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে
চিনিটা নাও দিতে পারেন, কিন্তু এই শাকের মধ্যে যে একটু কষা ভাব থাকে, চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিট মতো সমস্ত কিছু আমি একসাথে আরও নাড়াচাড়া করে নেব। এবার এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই সজনে শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে।